আজকে আমি একটা দারুণ স্বাদের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি এই বড়াটা বানাবো। তো অনেকেই কিন্তু এই পাকা পটল খান না, ফেলে দেন। তো আমার বাড়িতেও সেম জিনিস খেতে পছন্দ করে না। তো এইগুলোকে কি করেছি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে সেদ্ধ করে নেব জল দিয়ে। আর এদিকে ছোলার ডাল নিয়েছি 1 মুঠো। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। ছোলার ডালটাও ভালোভাবে ভিজে গেছে। তো ছোলার ডালটাও আমি বেটে নেব। আর এদিকে চিংড়ি মাছের মাথা নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোও কিন্তু অনেকে ফেলে দেন। তো এইভাবে চিংড়ি মাছের মাথার পটল দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা বড়া রেসিপি আমি বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়, কিংবা বিকেলের স্ন্যাক্সেও কিন্তু এটা খেতে পারেন। পটলগুলো খুব ভালোভাবে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো। একটু অল্প করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সেই মতো ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো দেখুন বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো ঠান্ডা হয়ে যেতে। তারপরে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা পটলের জলটা কিন্তু আমি বাদ দেইনি, পটলের জল অবস্থাতেই দিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের মাথাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর বেশ ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মাথাগুলোও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছিলো, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। যেহেতু আমি একটু শুকনো শুকনো করে বাটবো, তাই কিন্তু আমি পটলের যে জলটা বেরোয় ওই জলটা কিন্তু আমি চেপে বের করে দেইনি। তো একটা বাটির মধ্যে কিন্তু আমি ওই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। মিশ্রণটা ঢেলে নিলাম। আর ওই যে ছোলার ডালটা ছিল, ওই ছোলার ডালটাও কিন্তু আমি এই বাটির মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। আর অল্প একটু জল দিয়েছি, তাহলে না হলে কিন্তু একটা বাটা যাবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন ডালটা কিন্তু আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এর মধ্যে ডালের পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। এই বড়াটা কিন্তু গরম গরম অবস্থাতে খাবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আর কিছু কিন্তু দেব না। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে কড়াইয়ের চারপাশে একটু সরষের তেলটাকে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে বড়াগুলো দিলে তাহলে কড়াইয়ের গায়ে আটকে না যায়। তো তেলটা বেশ মোটামুটিভাবে গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যতটা কড়াইয়ের মধ্যে জায়গা আছে ঠিক ততটা পরিমাণে আমি বড়াগুলো দিয়ে দেব। আমাকে 2টো ব্যাচে ভেজে নিতে হবে, কারণ বড়ার পরিমাণটা অনেকটাই ছিল। নিচের দিকটা একটু হালকা যখন একটু লালচে কালার চলে আসবে, তখন কিন্তু অল্প হালকা হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যায়। খুব সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে প্রায় 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তাহলেই কিন্তু বড়াগুলো বেশ একটু মুচমুচে হয়েছিল, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এইভাবে একবার চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়ে দেখবেন।